আসসালামু আলাইকুম। সিইউডি ইউনিট বিশ্লেষণ দক্ষতা ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা জানি সিইউডি ইউনিটের ক্ষেত্রে বিশ্লেষণ দক্ষতায় বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে এবং আমরা এই স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো রেখেছি এবং আমাদের বিভিন্ন যে ফ্রি ক্লাসগুলো রয়েছে তুমি যদি সেগুলো যদি ভালো মতো দেখো তাহলে তোমার সম্পূর্ণ বিষয় সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া চলে আসবে। সো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ক্রিকেট শুধু একটা খেলার নাম নয়, এটি এক প্রকার, আমরা জানি ক্রিকেট শব্দের অর্থ ঝিঝি পোকা। যেহেতু ঝিঝি পোকা সুতরাং এটা একটা পতঙ্গ, অবভিয়াসলি এটা একটা কী হবে? পতঙ্গ। দুইটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কিন্তু কি সমান নয়, রাইট? দুইটি পুকুরের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি কি থাকে, সমান থাকে, এর গভীরতাটা সমান নাও থাকতে পারে। কোনটি ভিন্ন ধরনের? ওকে, প্রোলগ, অ্যাডেন্ডাম, পোস্টস্ক্রিপ্ট, অ্যাপেন্ডিক্স। সো আমরা জানি প্রোলগ বেসিকলি কোনো একটা স্ক্রিপ্ট লেখার আগে যেই সংক্ষেপ করে ছোটো করে দেওয়া হয় সেটা হচ্ছে প্রোলগ, এবং এই তিনটা বিষয় সাধারণত কোনো একটা স্ক্রিপ্ট লেখার পরবর্তী গিয়ে কী করা হয়? যুক্ত করা হয়ে থাকে। সো অ্যাডেন্ডাম, পোস্টস্ক্রিপ্ট এবং অ্যাপেন্ডিক্স প্রত্যেকটা বিষয় হচ্ছে পরবর্তী গিয়ে যুক্ত করা হয়, কিন্তু প্রোলগটা প্রথমেই যুক্ত করা হয়ে থাকে কোনটা স্ক্রিপ্টের ক্ষেত্রে। তাহলে আনসার কী হবে? প্রোলগ। ভিন্ন ধরনের শব্দজোড়, এই প্যাটার্নের শব্দগুলো তোমাদের জানতে হবে ভালো মতো করে। যদি এই ইউনিটে যদি ভালো করতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক অ্যানালজি ভালো মতো ক্লিয়ার রাখতে হবে এবং বিশ্লেষণ দক্ষতা যে সকল কোয়েশ্চন রয়েছে ভালো মতো তোমার আয়ত্ত রাখতে হবে। তাহলে তুমি এখান থেকে যে 20 মার্কস রয়েছে ভালো মতো তুমি গেইন করে নিতে পারবা। তবে তোমার ভোকাবুলারি অবশ্যই স্ট্রং হতে হবে। আসো, ভিন্ন জোড় কোনটি? অ্যাকসেপ্টের বিপরীত রিজেক্ট, হ্যাপির বিপরীত আমরা জানি সেট, বাট এখানে প্লিজ দিয়ে রাখছে। শর্ট, লং, স্ট্রেট, কার্ভ। সো অবভিয়াসলি এটা হ্যাপি এবং প্লিজড হবে, কজ হ্যাপিও পজিটিভ অর্থে বোঝাচ্ছে, প্লিজডও পজিটিভ অর্থে বোঝাচ্ছে, কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্ট একে অপরের বিপরীত অর্থে বোঝাচ্ছে। এর পরবর্তী যে শব্দ, নিচের কোন শব্দটি অন্য থেকে ভিন্ন? সিট, বসার স্থান। রাং, সাধারণত টেবলের পিছনে, কোনো চেয়ারের পেছনে যে ঠেস দেওয়ার যে লাঠিতে থাকে সেটাকে রাং বলা হয়ে থাকে। কৌশন, বালিশ। লেগ, পা, চেয়ারের পা। তাহলে অবভিয়াসলি আনসার কী হবে? কৌশন, যেটা বালিশটার সরাসরি কিন্তু অ্যাটাচ করা থাকে না, বা কিন্তু বাকি প্রত্যেকটা জিনিস এখানে অ্যাটাচ করা অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার? অন্যদের চেয়ে ভিন্ন কোনটা? তাহলে দেখো, মিডিয়া, নিউজ পেপার্স, প্রাইভেট টিভি, রেডিও। নিউজ পেপার, প্রাইভেট টিভি, রেডিও তিনটাই কিন্তু গণমাধ্যম, এবং এই তিনটা গণমাধ্যমের সমষ্টি হচ্ছে কোনটা? মিডিয়া চ্যানেল। তাহলে আনসার অবভিয়াসলি এটা কী পাবো আমরা? মিডিয়া চ্যানেল হবে। আনসার কী হবে? এটা মিডিয়া চ্যানেল। কেন? কারণ এদের সমষ্টিটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়া চ্যানেল। পরবর্তী শব্দ, নিচের শব্দগুলো প্রশ্ন, নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয় কোনটি আলাদা? এই ধরনের তোমাদের একসাথে 3টা বা 4টা প্রশ্ন আসবে। ভালো মতো যদি অ্যানালজি ক্লিয়ার থাকে এটা তোমার কাছে একদম ইজি লাগবে এই টপিকটা। সুতরাং ওয়ার্ড স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আসো, কনভেনশনাল, আমাদের 3টা বলেছে একই প্যাটার্নের। এরপর বলা হয়েছে পিকুলিয়ার, কনজারভেশন, ট্র্যাডিশনাল। এখানে পিকুলিয়ার শব্দটা নেগেটিভ অর্থে বোঝাচ্ছে, কিন্তু বাকি 3টা শব্দই পজিটিভ অর্থেই বোঝাচ্ছে। কনভেনশনাল, কনজারভেশন, ট্র্যাডিশনাল সবগুলো শব্দই পজিটিভ, কিন্তু পিকুলিয়ার, এই শব্দটাই শুধুমাত্র আলাদাভাবে থাকছে। তাহলে আনসার কী হবে? এটা পিকুলিয়ার। এর পরবর্তী শব্দ অড অন আউট টাইপের একটা প্রশ্ন। লেপার্ড, জাগুয়ার এবং টাইগার এরা সবাই হচ্ছে ফেলিনের, অর্থাৎ মাংসাশী এবং তীক্ষ্ণ দাঁত রয়েছে এই টাইপের, এবং জোরে দৌড়াতে পারে, কেমন? কিন্তু রাইনো যেগুলো রয়েছে অর্থাৎ গন্ডার, এরা কিন্তু জোরে দৌড়াতে, আলটিমেটলি এদের মতো জোরে দৌড়াতে পারছে না এবং এদের মতো দ্রুত গতি এর নেই। সুতরাং এটা আনসার কী হবে? রাইনোস। নিচের কোন জন সমগোত্রীয় নন? এটা তুমি ইংরেজিতেও পেতে পারো, বাংলাও পেতে পারো। ফাইন। বিভূতিভূষণ
সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান, হেলাল হাফিজ। আমরা সবাই কনসেপ্টটা সবাই পড়েছি। সুকান্ত, শামসুর রহমান, হেলাল হাফিজ, ওনার প্রত্যেকেই কিন্তু কবি। বিভূতিভূষণ কিন্তু আলটিমেটলি একজন সাহিত্যিক, অর্থাৎ উনি সাধারণত উপন্যাস ভিত্তিক উনি বেশি রচনা করে থাকেন। কিন্তু সুকান্ত, শামসুর রহমান এবং হেলাল হাফিজ ওনার তিনজনই কিন্তু আমরা জানি কবি হিসেবেই কিন্তু পরিচিত। তাহলে আনসার হবে বিভূতিভূষণ। কোনটি পৃথক? ওকে, মালালা ইউসুফজাই, জেসিন্ডা আর্নডলি, ওনাকে আমরা হয়তো অনেকেই চিনি, উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন। টু ইউ এরেসা মনরো। এখানে কিন্তু উনি ছাড়া বাকি তিনজনই কিন্তু নোবেল প্রাইজ জিতেছেন। তাহলে আমরা আনসার সিম্পলি ওনাকে কী করতে পারবো? অড ওয়ান হিসেবে আউট করতে পারবো। ওকে, কারণ কেন? বাকি তিনজন নোবেল প্রাইজ জিতেছেন, উনি নোবেল প্রাইজ পাননি। এই প্যাটার্নটাও তোমাদের একটু মনে রাখতে হবে, কে কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। এই বিষয়গুলো তোমরা একটু ভালো মতো ক্লিয়ার করে রাখবে। বার্ডের সাথে নেস্ট, বিয়ের সাথে হাইপ। ওকে, আমরা জানি সাধারণত যে মৌমাছির যে চাক থাকে সেটাকে আমরা সাধারণত হাইপ বলে থাকি। ফার্মারের সাথে ফিল্ড, মাইনারের সাথে মাইন শব্দটা যাবে, যারা অর্থাৎ বিভিন্ন রকম অর্থাৎ খনিজ পদার্থ খনন করে থাকেন ওনাদেরকে আমরা মাইনার বলে থাকি, এবং ওনাদের সাথে মাইনের সম্পর্কটাই রয়েছে, কোল নয়। সবগুলো সমন্বয়, গোল্ড হচ্ছে সমন্বয় মাইনের মধ্যে থাকে। তাহলে আনসার কী হবে? এটা মাইন হবে। কী হবে? মাইন। পরবর্তী যে প্রশ্ন, ক্যান্ডেল তৈরি হয় ওয়্যাক্স থেকে, আর এখানে আমরা বিজারন, এটা প্রত্যেকের সাথে আসলে কোনো মিল নেই। রাবার থেকে কী তৈরি হয়? টায়ার তৈরি হয়। রাবার থেকে কী তৈরি হয়? টায়ার তৈরি হয়। তাহলে আনসার কী হবে? টায়ার, রাবার। আমি এই শব্দগুলোতে বেশি সময় ইনভেস্ট করছি না, কারণ এই প্যাটার্নগুলো তোমরা ইতিমধ্যে পেরেছো। আমি জাস্ট রিভাইজ দেওয়ার জন্য, টপিকগুলো বোঝানোর জন্য এই প্রশ্ন তোমাদের দিয়েছি। ওকে, ফ্রিঙ্গল ব্রেক। ওকে, ফ্রিঙ্গলের সাথে ব্রেক দিয়েছে। তারপর নেক্সট মানে হচ্ছে ভয়ঙ্কর স্ক্রিপ্ট না, তারপর হচ্ছে যেমন ফ্লেমেবল, বার্ন। যেটা ফ্লেমেবল সেটা বার্ন হবে। যেটা ফ্লেমেবল সাথে কী যাচ্ছে? বার্ন শব্দটা সবচেয়ে ভালো যাচ্ছে। ইনভিজিবল সাথে সি যাচ্ছে না, উল্টা হয়ে যাচ্ছে। সিমিলারলি ইলাস্টিকের সাথে কন্ট্রোলটা মিলছে না, কিন্তু যেটা ফ্লেমেবল সেটার সাথে বার্ন শব্দটা যাচ্ছে, যেটা জ্বলন্ত অবস্থায় জ্বলার মতো যেটা রয়েছে সেটা অবভিয়াসলি কী হবে? বার্ন হবে। তাহলে আনসার কী হবে? ডি। ওকে, রুলিং কিং। কিং কি আসলে রুলিংটা মানে লার্নিংয়ের সাথে অবভিয়াসলি স্কলার যাবে। টিচারের চাইতে এখানে স্কলার শব্দটা বেশি পরিমাণ সামঞ্জস্য। এরপর লাইবিলিটি, ওকে, ইমিউনিটি। ওকে, লাইবিলিটি দায়, আর এটা দায় মুক্তি, অর্থাৎ একটার বিপরীতে রয়েছে। আমরা প্রথম অপশনটা দেখলে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি ডেবিট, ক্রেডিট। ওকে, জমা এবং ব্যয় সহজে পেয়ে যাচ্ছি আমরা, জমা ব্যয়। রিয়েল এস্টেটের সাথে প্রপার্টি পজিটিভ করতে যাচ্ছে, নেগেটিভ করতে যাচ্ছে না। পার্ডন, তারপর অ্যামনেস্টিও সেম, সিমিলার ওয়ার্ডে যাচ্ছে। ওকে, ফিডিলিটি এবং অনেস্টি সিমিলার অর্থে যাচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল নেগেটিভ অর্থে, তো সুতরাং আনসার কী হবে? ডেবিট, ক্রেডিট। ওকে, ভেরি অফটেন, সেলডম, ফ্রিকুয়েন্টলি। তাহলে ফ্রিকুয়েন্টলি নেগেটিভ শব্দটা আমাদের লাগবে। রেয়ারলি, কী লাগবে? রেয়ারলি। ডিগ্রির সাথে টেম্পারেচার ভালো মতো যাচ্ছে, লাইটের সাথে হিট যাচ্ছে না। তারপর ভ্যালু, টাইম, লেন্থ, রাইট। আউন্স এর সাথে ওয়েট শব্দটা ভালো মতোই যাচ্ছে। কারণ কেন? আমরা জানি ওয়েটের জন্য আউন্সও একটা পরিমাপের নাম। এরপর প্রোগ্রামারের সাথে সফটওয়্যার, তাহলে ডক্টরের সাথে পেশেন্ট উল্টো হয়ে যাচ্ছে। সিঙ্গার, সং, পয়েট, ওকে, পয়েটের সাথে পয়েন্টের সাথে পয়েন্টটা খুব ভালোই যাচ্ছে। অ্যাক্টরের সাথে ড্রামা। দেখো
পয়েটের সাথে পোয়েম যাচ্ছে, অ্যাক্টরের সাথে ড্রামা, অ্যাক্টর অনেক কিছু রয়েছে না, তো ওনাদের সাথে ড্রামাটা স্পেসিফিক না, কিন্তু যেখানে প্রোগ্রামার সাথে প্রোগ্রামার কী রচনা করছেন, সফটওয়্যার ডেভেলপ করছেন, অ্যাক্টর তো আর ড্রামা রচনা করছেন না, ওনার সাথে আরও অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু পয়েট সরাসরি কিন্তু পোয়েম রচনা করছেন, তাহলে আনসার অবভিয়াসলি কী হবে? সি নাম্বার। ওকে, টাইগার একটা জুওলজি টপিক। ওকে ফাইন, টাইগারের সাথে জুওলজি, পলিটিক্সের সাথে পলিসি, সাউন্ডের সাথে মিউজিক না। আমি যে কথা বলছি সেটাও কিন্তু সাউন্ড, কিন্তু মিউজিক না। মার্স গ্রহ, ওকে অ্যাস্ট্রোনমি, ফাইন জ্যোতিষবিদ্যা, ফ্রেন্ড ফ্যামিলি না। তাহলে আনসার সবচেয়ে কাছাকাছি আনসার হচ্ছে গ নাম্বার, মার্সের সাথে অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষবিদ্যা সবচেয়ে ভালো যাচ্ছে। তাহলে আনসার কত হবে? গ নাম্বার। কত নাম্বার? গ নাম্বার। ওকে, কাপ এর সাথে কফি, বোলের সাথে অবভিয়াসলি সোপ। কাপে কফি থাকে, বোলে কি থাকবে? অবভিয়াসলি স্পুন ফুড ডিশের চাইতে স্যুপটা সবচেয়ে ভালো যাচ্ছে। ওকে, আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার। সো এই প্যাটার্ন থেকে আমি যেটা বলেছিলাম, আপনি সাধারণত এখানে অ্যানালজি রিলেটেড প্রশ্ন পাবেন এবং এর বাইরে মানসিক দক্ষতা থেকে আপনি 6টা বা 7টা প্রশ্ন পাবেন। সুতরাং এই পরের প্যাটার্নগুলো আমরা মানসিক দক্ষতা থেকে নিয়েছি, এবং মানসিক দক্ষতা আসলে অনেকগুলো টপিক রয়েছে। এক্ষেত্রে ভালো যদি করতে চান আপনাদেরকে অবশ্যই অ্যানালজিগুলো ক্লিয়ার করা লাগবে, ওয়ার্ড স্ট্রোক থাকা লাগবে এবং ভোকাবুলারি ক্লিয়ার করা লাগবে। চলুন, আপনার কাকার একমাত্র, তাহলে আপনার কাকা, এই ধরনের বিষয়গুলো যদি জানতে চান, আমাদের এই রিলেটেড ব্লাড রিলেটেড একটা ফ্রি ক্লাস অনলাইনে দেওয়া রয়েছে। ক্লাসটা যদি করে নেন আপনারা, সহজেই এই টপিকগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে আমি নিজে লিখলাম, আমার কাকা কিন্তু অটোমেটিক আসবে না, প্রথমত আমার বাবা আসতে হবে। আমার বাবা আসলেই আমার কাকাকে পাওয়া যাবে। রিজনিং করার সময় আমরা সাধারণত আগের জেনারেশন উপরে, পরের জেনারেশন নিচে প্রোভাইড করি। আমার কাকার একমাত্র বড় ভাই হলে তাহলে সেক্ষেত্রে আমার বাবার একমাত্র বড় ভাইয়ের মেয়ে যেহেতু অবভিয়াসলি নিচের দিকে আসবে, মেয়ের ছোট ভাই, যেহেতু ভাই একই প্যাটার্ন, ভাই একই সমসাময়িক, আপনার অর্থাৎ আমার কি হবে? তাহলে আমার বাবার ভাইয়ের একমাত্র মেয়ের ছোট ভাই, অবভিয়াসলি আমারও কি হবে? ভাই হবেন। কি হবেন? ভাই হবেন। আর একটা প্রশ্ন সিমিলারলি ব্লাড রিলেশন রিলেটেড, ক এর দাদুর মেয়ে, তাহলে ক ওনার দাদু, তাহলে ক এর বাবা ওনার দাদু। ওকে, ক তার বাবা, সেখান থেকে দাদু, তাহলে আমরা সহজে ক এর দাদুর মেয়ের ছেলে, ক এর দাদুর মেয়ে বলতে মেয়ে এখানে চলে আসবে, তাহলে ক এর জন্য উনি কী হবেন? ফুফি হবেন। মেয়ের ছেলে বলতে অবভিয়াসলি নিচের দিকে যাবে, মেয়ের ছেলের একমাত্র একজনই মামা আছেন, তাহলে একজনই মামা হচ্ছেন কে? ক এর বাবা। একজনই মামা হচ্ছেন কি? ক এর বাবা। তার নাম দীপু, ওনার নাম কি বলা হয়েছে? দীপু। ওনার নাম কি বলা হয়েছে? দীপু। ওকে, ক এর সাথে, অর্থাৎ এই ক এর সাথে দীপুর সম্পর্ক, ক এর সাথে দীপুর সম্পর্ক আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে অবভিয়াসলি দীপু অবশ্যই ক এর কি হবেন? বাবা হবেন। কি হবেন? বাবা হবেন। অথবা ক অবশ্যই দীপুর কি হবেন? পুত্র হবেন। তাহলে অবভিয়াসলি আমরা এটা কি বলতে পারি? দীপু এবং ক এর সম্পর্ক এখানে বাবা ছেলে। কি হবে? বাবা ছেলে। রাকিব করিমের চেয়ে দুর্বল, তাহলে রাকিব করিমের চেয়েও দুর্বল, তাহলে এখানে কে হাইয়েস্ট? করিম হাইয়েস্ট। করিম রহিমের চেয়ে সবল, করিম যিনি রয়েছেন উনি আবার রহিমের চেয়ে সবল। আমিন রহিমের চেয়ে দুর্বল, আমিন যিনি রয়েছেন উনি আবার রহিমের চেয়ে দুর্বল। তাহলে আমিন রহিমের চাইতেও কি? দুর্বল। ওকে, রাকিব রহিমের চেয়ে সবল, রাকিব যিনি রয়েছেন উনি আবার রহিমের চেয়ে কি? সবল।
তাহলে রহিম এর চাইতে কে সবল? রাকিব। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে দুর্বলকে। এই এতটুকু রিজনিং করার পর তোমার সিম্পল কাজ হচ্ছে বাদ দেওয়া। শুধু কাটাকাটি করবা কিভাবে? রাকিব এ পাশেও আছেন, এ পাশেও আছেন, তাহলে রাকিব বাদ। রহিম এ পাশেও আছেন, এ পাশেও আছেন, এ পাশেও, তাহলে রহিম কি? বাদ যাবেন। তাহলে অবভিয়াসলি সবচেয়ে দুর্বল কে হবেন এখানে? আমিন হবেন। কি হবেন? আমিন। কীভাবে এটা রিজনিং করবেন? টোটালটা লিখে ডানে বামে যেটা কমন আছে এটা বিয়োগ বাদ দিয়ে দিবেন। রাকিব এখানেও আছে, এখানেও আছে, তাহলে বাদ। রহিম এখানে এখানে আছে, এটার সাথে আবার এখানেও আছে, সুতরাং এটা অবভিয়াসলি বাদ। সবচেয়ে সবল হলে তাহলে এক্ষেত্রে আমরা করিমকে বলতে পারবো, সবচেয়ে দুর্বল হলে আমরা আমিনকে বলতে পারবো। তাহলে আনসার কী হবে এখানে? আমিন। পরবর্তী প্রশ্ন, PQRST are 5 villages of different sizes. Q is bigger than P. Q কার থেকে বিগার? P থেকে বিগার। R is bigger than S. আর কার থেকে বিগার? S থেকে বিগার। T is bigger than Q. T is bigger than Q but not bigger than S. তাইলে উনি আবার কার থেকে বড় না? S থেকে বড় না, তাহলে S obviously বড় T থেকে। Which villagers is the largest? অর্থাৎ কোন ভিলেজ সবচেয়ে লার্জ এটা জিজ্ঞেস করা হয়েছে। আমরা কমন পয়েন্টটা মিলাই, কিউ এখানেও আছে, এখানেও আছে বাদ, টি এখানেও আছে, এখানেও আছে বাদ, এস এখানেও আছে, এখানেও আছে বাদ। তাহলে এদিকে শুধু কে পড়ে আছে? সবচেয়ে যে লার্জেস্ট জিজ্ঞেস করছে, তাহলে আনসার অবভিয়াসলি কী হবে? আর যদি সবচেয়ে স্মলেস্ট হলেও হয়তো বা সেটা পি হতো। কিন্তু আমরা সিম্পলি দেখব কোন পাঁচটা, জাস্ট কাটাকাটি দিয়ে আমাদের মতো করে বের করে নেব। তাহলে আনসার কী হবে? আর। ইফ টুডে ইজ মানডে হুইচ ডে উইল বি 61 days from today. তো এই ধরনের যদি কোনো প্রশ্ন দেওয়া হয়ে থাকে, কতদিন পর এর বারটা মানে এতদিন পরে এই বারটা আসলে কী বারটা আসবে, এই ধরনের যদি প্রশ্ন আসে, তোমাদের প্রধান কাজ হবে যেই মানটা তোমাকে দেওয়া হবে সেই মানটাকে তুমি সিম্পলি 7 দিয়ে ডিভাইড করবা। তাহলে আমরা এখানে রিমাইন্ডার কত পেয়েছি? 5। ওই রিমাইন্ডারটা তুমি আবার এটার সাথে যোগ করবা। মানডে, Tuesday, Wednesday, Thursday, and then Friday and Saturday. তাহলে আনসার অবভিয়াসলি 5, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তাহলে অবভিয়াসলি কীবার আসবে? শনিবার, স্যাটারডে। In a row of boys, Mohan's position is 9 from one end. উনি একদিক থেকে নবম, and 14 from the other end, অন্য পাশ থেকে 14তম। অর্থাৎ এই পাশ থেকে যদি আমি মাপি, উনি এখানে নবম, এই পাশ থেকে মাপলে উনি 14, এই পাশ থেকে হইলে নবম। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন দ্য রো? তাহলে এখানে টোটাল রোতে কয়জন আছে যদি দেখি, এখানে এই দিক থেকে 9 জন চিন্তা করলে, এদিক থেকে 14 জন চিন্তা করলে কিন্তু আমরা মোহনকে কয়বার গুনেছি? 2 বার গুনেছি, সুতরাং -1 করলে সিম্পলি আমরা আনসারটা পেয়ে যাব 22। Which of the following is odd one out? ডক্টর মোহাম্মদ ইউনুস, অং সান সু চি, অমর্ত্য সেন এবং মালালা ইউসুফজাই, ওনারা 4 জনে কিন্তু নোবেল প্রাইজ জিতেছেন। উনি জিতেছেন শান্তিতে, অং সান সু চিও শান্তিতে, মালালা ইউসুফজাইও শান্তিতে, অমর্ত্য সেন জিতেছেন অর্থনীতিতে। তাহলে আনসার অবভিয়াসলি অমর্ত্য সেন হবেন। A movie always has, একটা মুভির ক্ষেত্রে অলওয়েজ প্রথমত স্ক্রিপ্ট থাকতে হবে। A hospital always has patient, যেমনটা স্কুলের ক্ষেত্রে সবসময় স্টুডেন্ট থাকবে। A team always has, একটা টিমে সবসময় প্লেয়ার্স থাকবে। A sentence always has, একটা সেন্টেন্সের অলওয়েজ কি থাকবে? মিনিং থাকবে। একটি দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? ফাইন। আমরা একই সাথে আমরা ডিগ্রিটাও একসাথে পড়ে ফেলবো। একটি দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যখন 3টা বাজে, তাহলে 3টার সময় এদিকে থাকলো ঘন্টার কাঁটা, এদিকে মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা সিমিলার প্যাটার্নে। এক্স্যাক্টলি যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে বললো, তাহলে অবশ্যই মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। এবং সিমিলারলি আমি যদি বলি এখন কত ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হয়েছে, এই ধরনের যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, তাহলে তোমরা
30 × h, এই সূত্রটা ব্যবহার করবা শুধু ঘন্টার কাঁটা দেওয়া থাকলে। আর যদি মিনিট সহ দেওয়া থাকে ইকুয়াল -11/2m, এই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে মিনিট সহ একেবারে পেয়ে যাবে। আর এটা পরম মানে কাজ করবে, নেগেটিভ ভ্যালু কখনো কাজ করবে না। ধরো আমি কথার কথা বললাম 3টা বাজে, বরাবর 3টা বাজে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে 30 × 3টা যেহেতু মাইনাস মিনিট, যেহেতু আমার 0 মিনিট 0 লিখলাম, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 90 মিনিট, কয় মিনিট, সরি 90 ডিগ্রি, কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর যদি একই প্যাটার্নের প্রশ্ন যদি তোমার আসে, বললো কি 4টা 30, ধরো বললাম কি কত 4টা 30-এ কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ফাইন। তাহলে 4 × 30 মাইনাস 11/2 × 30, এটাও সূত্রের, এটাও সূত্রের, তাহলে 120 মাইনাস 15, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 165, 65। এখন যদি আমরা 165 থেকে 120কে যদি বিয়োগ দেই তাহলে আমরা কত পাবো, 45 ডিগ্রি। যেহেতু আমি পরম মান বলেছিলাম, এটা কখনোই কি আসবে না, নেগেটিভ মান আসবে না। তাহলে 4টা 30-এ কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, তাহলে আমরা এর পরের প্রশ্নে যাই। পনির ও তপনের আয়ের অনুপাত 3:4, তাহলে পনির এবং তপন 3:4:3। তপন এবং রবিনের আয়ের অনুপাত, আবার বলা হয়েছে তপন এবং রবিন 5:4। এখন যদি আমরা সমানুপাতে যদি ওনাদেরকে আনতে চাই, তাহলে তপনের এই যে মানটা রয়েছে সেটা দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে আমরা যদি সিম্পলিফাই 4 গুণ, এই যে যেহেতু তপন এখানে 5 রয়েছেন, 5 তাহলে এখানে কত পাচ্ছি আমরা 20:15। ওকে, ফাইন। আর তপন এখানে যদি করি আমরা সেম, তপনের এখানে মানটা কিন্তু কত ছিল 3, এবং এই মানটাকে যখন আমরা 3 দিয়ে গুণ দিই, 5 গুণ 3 অনুপাত 4 গুণ 3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 15:12। তাহলে আলটিমেটলি আমরা তাহলে পনির ইস্টু তপন ইস্টু রবিন সমান কত পেলাম, 20:15:12। আপনার যেটা মাঝখানে থাকবে, অর্থাৎ যে নামটা কমন থাকবে উভয় জায়গায়, ওই মানটা দিয়ে এই অনুপাত এবং এই অনুপাত দুইটাকে গুণ করবে, যেটা কমন থাকবে সেটা সেম হয়ে যাবে। এখন আমরা পনিরের আয় বলা হয়েছে 120 টাকা, তাহলে রবিনেরটা কত জিজ্ঞেস করা হয়েছে। যে এখন যখন আমাদের অনুপাতটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল, এখন আমরা পনিরের মানটা কত পেলাম 20। ফাইন, এই ধরনের যদি অনুপাত যদি বের করা হয়ে যায়, তাহলে তোমার পরবর্তী করণীয় হবে 20x ধরে নেবা, সেটাকে সমান 120। পনিরের আয়টা 120 টাকা, তাহলে এক্সের ভ্যালুটা আমরা কত পাচ্ছি এখান থেকে, খুব সিম্পলি 120কে 20 দিয়ে ভাগ করলে 6, তাহলে এক্সের ভ্যালু পেলাম 6। যেহেতু আমি এদেরকে অনুপাতে সাধারণ রাশি x ধরে রাখলাম। রবিনের আয়টা বের করতে বলা হয়েছে আমাদের, রবিনের অনুপাত 12, তাহলে 12 গুণ 6, খুব সিম্পলি এটার আনসার চলে আসবে 72। তাহলে কত টাকা, 72 টাকা। এই ধরনের অনুপাত দিলে মূল মানটা বের করে তুমি তোমার মতো করে যদি ডিস্ট্রিবিউট করতে বলে যোগ করে ভাগ করে দেখবা, যদি ডিস্ট্রিবিউট না করে নির্দিষ্ট একটা অংশ দেওয়া আছে অন্যটা বের করতে বলা হয়, ওই মানটাকে জাস্ট ইকুয়াল করে ধরে নিয়ে বাকি অংশ তোমাকে এগিয়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন 3, 9 এবং 4-এর চতুর্থ সমানুপাত কি হবে। ওকে, এখানে পার্থক্য কত রয়েছে,
অর্থাৎ 3 3 9, তাহলে অবভিয়াসলি এর পরেরটাও 3 গুণে আসবে 12। কত আসবে? 12 সমানুপাতে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 8:3। আচ্ছা, তাহলে 7x এবং twice x 5 বছর আগে। কত বছর আগে? 5 বছর আগে। তাহলে আগে যেহেতু অবভিয়াসলি মাইনাস হবে, 5 বছর আগে অনুপাত কত ছিল? 8:3। ফাইন। আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করি, 21x মাইনাস 15 মাইনাস 18x মাইনাস 16x প্লাস 40 ইকুয়াল 0। ফাইন। আমরা এখানে কত পেলাম? 5x। এখানে গেলে বিয়োগ করলে তাহলে কত পাবো আমরা? 25। এ পাশে পাচ্ছি 25, সো x সমান আলটিমেটলি কত পাচ্ছি? 5। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম কত? 5। বর্তমান বয়স জিজ্ঞেস করা হয়েছে। বাবারটা যেহেতু 7x, তাহলে 35। পুত্রেরটা যেহেতু 2x, তাহলে কত? 10। 35 10। না, এখানে খ হয়ে গিয়েছে, অসুবিধা নেই। এটা এখানে কি আসবে? 35 10 আসবে। পরবর্তী প্রশ্ন, একটি পণ্যের মূল্য 10% বৃদ্ধি করার পর 15-10% হ্রাস করা হলে ওই পণ্যের মূল্যের উপর নিট প্রভাব কত? চলো, একটি পণ্যের মূল্য 10% বৃদ্ধি করা হলে, যদি আমি মনে করলাম এদের প্রারম্ভিক মূল্য ছিল 100 টাকা, তাহলে 10% বৃদ্ধি করার পর তাহলে আমি কত টাকা পাচ্ছি? 10% বলতে এখানে সরাসরি লিখে ফেলি 110 টাকা। তো প্রথমে আমি কত পেয়েছি? 110 টাকা। তাহলে এর মূল্য ছিল 100 টাকা। 10% বৃদ্ধি করার পর তার মূল্য কত টাকা করা হলো? 110। এখন এই যে 10% কমে গিয়েছে, এটা কিন্তু 110 থেকে কমে গিয়েছে। তো এখন যদি বলা হয় 15 আবার 10% হ্রাস করা হলে, তাহলে 10% হ্রাস করলে এত থেকে এত এর 10%, এত এর কি পার্সেন্ট? 10%। একসাথে করে ফেলি। কেন? কারণ হচ্ছে আমার বর্তমান মূল্য কিন্তু 10% বৃদ্ধি করার পরে কত হয়ে গিয়েছে? 110। তাহলে আমরা এখানে 110 থেকে এখন 11 গেলে কত? 99-তে চলে আসছে। কত চলে আসছে? 99। কারণ কেন? যদি একটু ডিটেলসে আমি লিখে দিই তোমাদের, 110 টাকা যেটা হলো সেটা হচ্ছে কি 10% এটার উপর মূল্য বৃদ্ধি করার পর যখন আবার কমে যাচ্ছে, সেটা কিন্তু 110 টাকা থেকে কিন্তু কত পার্সেন্ট কমে যাচ্ছে? 10% কমে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা মানটা কত পাচ্ছি? কারণ এখানে গেলে হচ্ছে 110 মাইনাস 11, তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 99। তাহলে এর পূর্বের মূল্য ছিল কত? 100। বর্তমান মূল্য কত হয়ে গেল? 99। সুতরাং এটা কয় পার্সেন্ট হ্রাস পাবে? 1% হ্রাস পাবে। 1% কী পাবে? হ্রাস পাবে। ওকে। একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। উনি যদি প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যান, তবে শেষ ঘন্টায় উনি কত মাইল বেগে ওনার যেতে হবে? তাহলে ফাইন, ওনার টোটাল হচ্ছে কত? 4 ঘন্টায় 180, প্রথম 3 ঘন্টায় 50, তাই 3 × 50। সুতরাং আমি প্রথম 3 ঘন্টায় কতটুকু চলে গেলাম? 150 মাইল অলরেডি চলে গেলাম, কিন্তু আমার টোটাল মান কত রয়েছে? 180। সুতরাং লাস্ট ঘন্টায় আমি শুধু 30 গেলেই হয়ে যাবে। ওকে। কবির 25 পছন্দ করে কিন্তু 24 নয়, সে 400 পছন্দ করে কিন্তু 300 নয়, সে 144 পছন্দ করে কিন্তু 145 নয়, সে নিচের কোনটিকে পছন্দ করবে? তাহলে দেখো, 25 পছন্দ করে, এটা পছন্দ করে না। 400 পছন্দ করে, এটা পছন্দ করে না। 144 পছন্দ করে, এটা পছন্দ করে না। যা সে পছন্দ করে সে প্রত্যেকটা কিন্তু পূর্ণবর্গ, 5-এর, 20-এর, 12-এর। আর যা পছন্দ করছে না সেটা পূর্ণবর্গ না,
তাহলে এখানে অবভিয়াসলি যেটা পূর্ণবর্গ সেটাকেই পছন্দ করবে। 10 পূর্ণবর্গ নয়, 50 পূর্ণবর্গ নয়, 200 পূর্ণবর্গ নয়, 1600 অবভিয়াসলি একটা পূর্ণবর্গ 40-এর। তাহলে আনসার কী হবে? অবশ্যই 1600। কোন শব্দটি ডিকশনারিতে দ্বিতীয় অবস্থানে আসবে? এই ধরনের কিছু প্রশ্ন সাধারণত আমরা ওয়ার্ড রিজনিং থেকে পেয়ে থাকি। আসো, তুমি যদি সলভ করতে চাও, প্রথমত তোমাকে এমটা দেখো, প্রত্যেকের কাছে এম রয়েছে, প্রত্যেকের কাছে এ রয়েছে, সহজে বোঝা যাচ্ছে না। এরপরে টি হচ্ছে 20 নাম্বার লেটার, পি 16 নাম্বার লেটার, এন হচ্ছে 14 নাম্বার লেটার এবং জি হচ্ছে 7 নাম্বার লেটার। তৃতীয় শব্দ যখন আমরা রিজনিং যাচ্ছি, সহজে আমরা পেয়ে যাচ্ছি কোনটা, এটা 7, এটা 14, এটা 16, এটা 20, তো এটা অবভিয়াসলি কত নাম্বার? দ্বিতীয় শব্দ। কত নম্বর শব্দ? দ্বিতীয় নম্বর শব্দ। আমি কীভাবে বের করেছি? কমন যা রয়েছে তা আগে বাদ দিয়েছি, এরপর শুধু নাম্বারিংটা করেছি। আর আমরা যদি অ্যালফাবেটের যে নাম্বারটা রয়েছে সেটা যদি দ্রুত মনে রাখতে পারি, এই ধরনের রিজনিংগুলো অনেক বেশি আমাদের ইফেক্টিভ হবে। সো আমরা তাহলে কি করলাম? এখানে 20, এখানে 16, এখানে 14 আর এবং এখানে কত? 7। তাহলে আনসার অবভিয়াসলি কত হবে? এটা সি নাম্বার। কত নাম্বার? সি নাম্বার, যেহেতু দ্বিতীয় বলেছিল। এরপর জেড এ এক্স সি ভিই, জেড এ এক্স সি ভিই। কোডিং ডিকোডিংয়ের জন্য যদি তোমার রিভার্স নাম্বার যদি জানা থাকে, সহজে রিভার্সটা এ টু জেড, বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ ই ভি এফ ইউ এস এইচ, এই ভ্যালুগুলো যদি তোমার যদি জানা থাকে, আই আর এমনটা করে আর কি, এম এন, এই ভ্যালুগুলো যদি তোমার জানা থাকে, তুমি সহজেই রিজনিংগুলো করতে পারবা। ফাইন, তাহলে দেখো তো একটা বিপরীত, এ টু জেড সি এক্স ই ভি। তাহলে এখানে কিন্তু প্রথমে কিন্তু রিভার্স থেকে আগে যাচ্ছে, অথবা এরপর সি, সি এর পরে ই, ই এর পরে কয় ঘর বাদ? এখানে বি বাদ গিয়েছে, ডি বাদ গিয়েছে, ই, এফ বাদ গিয়ে কী হবে? জি হবে। তা আমরা যেটা জানি জিটি, জি এর অপোজিট কি? জি টি। তাহলে আনসার কী হবে? টিজি হবে। কী হবে? টিজি। আনসার যদি একটাও যদি জিটি থাকতো, তুমি সেটা দেখালেও কিন্তু কী হতো? ভুল হতো। কারণ কেন? এটা কিন্তু রিভার্সে যাচ্ছিল, জেড এক্স ভি, এদিক থেকে কিন্তু রিভার্সে যাচ্ছে। সুতরাং রিভার্স নাম্বারটা কোথায় বসবে? রিভার্স অ্যালফাবেটের যে লেটারটা রয়েছে সেটা কিন্তু কোথায় বসবে? আগে বসবে। তাহলে আনসার যদি জিটিও অপশন দেওয়া থাকতো, তুমি জিটি দেখাতে পারতে না, তোমাকে টিজি দেখাতে হতো। পরবর্তী কোয়েশ্চেন, ইফ ফ্রেন্ড ইজ কোড HUMZTK, দেন ক্যান্ডেল ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা লিখি ওকে, আর HUMZTK, ওকে, EFGH ST IJKL GHI OPQRS। এখানে তাইলে আমরা কি পেলাম? ডি না? EFHIJK। তাহলে আমরা দেখো প্রথমে এখানে কিন্তু যখন পার্থক্যটা দেখি, এখানে কিন্তু একটা লেটার যোগ হয়েছে। এখানে কয়টা লেটার? 2টা লেটার। এখানে কয়টা লেটার? 3টা লেটার। এখানে কয়টা লেটার? 4টা লেটার। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কেমনে বুঝবো, পরীক্ষা এটাই দিয়েছে? প্র্যাকটিস যত করবা তত তোমার কাছে এই বিষয়গুলোটা ক্লিয়ার থাকবে। তাহলে আলটিমেটলি এখানে একটা লেটার করে বারবার বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ক্যান্ডেলটাও তোমাকে সিমিলার প্যাটার্নের রিজনিংটা করতে হবে। চলো তাহলে আমরা লিখি ক্যান্ডেল। তাহলে এখানে প্রথমটা হচ্ছে এক ঘর প্লাস, তাহলে ডি ই হবে, এখানে 2 ঘর প্লাস বি সি প্লাস হয়ে এখানে ডি হবে আনসারে। ওকে, আমরা কিন্তু এখানে সহজে পেয়ে গিয়েছি, ইডিটা আনসার হবে। তাও যদি বাকিটা মিলাতে চাও মিলাতে পারো তুমি। এন এর পর ও পি কিউ আর, এই যে আরটা মিলে গিয়েছে, ডি ই এফ জি এইচ
আই, এই যে আই, এম এন ও পি কিউ আর এফ জি এইচ আই জে কে এল। তাহলে এটা আনসার অবভিয়াসলি হবে এ নাম্বার। কত নাম্বার? এ নাম্বার। যদি এটা দুইটা বা তিনটার মধ্যে না বলে তুমি এর পরে প্রত্যেকটা করে করে তোমাকে চেক করে দেখতে হবে, ঘাবড়ানো যাবে না, খুব সিম্পলি আনসারগুলো করার দিকে এগিয়ে যেতে হবে। চলো, TRPNL নর্মালি হচ্ছে LMN এভাবে হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটা বিপরীত ক্রমে দেওয়া রয়েছে। দুইটা খালি ঘর LNPRT। এখন আমরা একটু এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখি, চলো। তাহলে MNOPQRST, তাহলে এখানে আগে দুই ঘর আগে হবে। তাহলে দুই ঘর আগে হলে আমরা এখানে কি পাবো যদি বলি এল এর আগে কি আছে? তাহলে এল এর আগে আমরা পাচ্ছি হচ্ছে কি এল, তাহলে কে জে কে এল, জে কে এল। তাহলে এখানে আমরা আরো সেম আই বাদ যাবে এইচ, তাহলে আনসার কি হবে? এইচ জে। এইচ কি হবে? জে। বাট এটা অপশনে যদি আমরা এইচ যে পেয়েও থাকি সেটা কিন্তু আমরা অপশন দেখাতে পারবো না, কারণ আমাদের রিভার্সে দেখাতে হবে। কীভাবে দেখাতে হবে? রিভার্সে। তাহলে আনসার কী হবে? জে এইচ। আনসার কী হবে? জে এইচ। পরবর্তী কোয়েশ্চেন, জে ই যে সাথে এল সম্পর্ক রয়েছে, তাহলে আমরা এইভাবে না গিয়ে এখন জে এল ও এস, আমি প্রথম লেটারগুলো আগে নিলাম, এরপর হচ্ছে কি ই এইচ এল কিউ। এখানে যদি আমরা দেখি জে কে এল এম এন ও পি কিউ আর, তাই প্রথমে একটা, এরপর দুইটা, এরপর তিনটা, সিম্পলি বোঝা যাচ্ছে। এরপর অবভিয়াসলি চারটাকে বাদ দেওয়া হবে, টি ইউ ভি ডাব্লিউ এক্স। তাহলে এক্সটা আগে বসবে। কোনটা আগে বসবে? এক্সটা অবশ্যই আগে বসবে। ফাইন, এখানে এক্স আগে আসছে কোনটা? শুধু একটাই উত্তর আছে, সেটাই আমাদের উত্তর হবে। এটা নিয়ে আমাদের প্রশ্ন আর নাই। তাও একবার চেক করে দেখি, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি। তারপর অবভিয়াসলি কী হবে? ডব্লিউ। কী হবে? ডব্লিউ। তাহলে এক্স ডব্লিউ হবে। আনসার কী হবে? এক্স ডব্লিউ। এখানে দেখো ডব্লিউ এক্স আনসার রয়েছে, এক্স ডাব্লিউ আনসার রয়েছে। তুমি আনসার অবভিয়াসলি কোনটাকে দেখাবা? এক্স ডাব্লিউ। কারণ কেন? সিকোয়েন্সে এটাই কি রয়েছে? প্রথমে রয়েছে। এরপর একটা লজিক্যাল নাম্বারিং ফিগার একটা টপিক, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। 65,536, এটা আসলে 2⁻16 এর ভ্যালু। 256, 2⁸ সমান কত? 256, 16, 2⁴ মানে কত? 16। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার এখানে এগুলো ডাবল করে হয়েছে, অর্থাৎ এটা অর্ধেক 16 অর্ধেক 8, 8 অর্ধেক 4, তার 4 অর্ধেক কত হবে? 2। তাহলে 2 স্কোয়ার আনসার কত হবে? 4 হবে। কত হবে? 4। কত হবে? 4। আমরা শুধু পাওয়ারটা যখন বের করতে পেরেছি দেখলাম যে প্রত্যেকবার পাওয়ার অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক করার পর যে মানটা আসছে ওটাই আমি আলটিমেটলি বসিয়ে দিয়েছি। ওকে, এটাও সিমিলার একটা প্যাটার্নের প্রশ্ন। 8, 14, 22, 32। এখানে প্রথমত পার্থক্য কত রয়েছে আমরা যদি দেখি, 6, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10। তাহলে এরপর অবশ্যই 12 যোগ করে 44টাই কি হবে? আনসার হবে। আনসার কত হবে তাহলে? 44। -1 থেকে কত বিয়োগ করলে ফলাফল শূন্য হবে জিজ্ঞেস করেছে। ফাইন, -1 থেকে যদি আমরা প্রথম ভ্যালুটা যদি বসাই, -1 যদি বসাই, তখন 0 সেখানে যদি দেখি -1 মাইনাস প্লাস, তাহলে আমরা প্রথমটাই অপশন হিসেবে পেয়ে যাচ্ছি। -1 থেকে -1 বিয়োগ করলেই বিয়োগফল কি আসবে? শুধু শূন্য আসবে, বাকিগুলোর ক্ষেত্রে আসবে না। এটা খুব সিম্পলি দেখা যাচ্ছে।
আশা করি সবার এতটুকু ক্লিয়ার। মাইনাস মাইনাসে প্লাস হয়ে ভ্যালুটা বসেছে। A man travels 4 মাইল নর্থ, একজন ব্যক্তি নর্থের দিকে কয় কিলোমিটার গেলেন? 4 কিলোমিটার গেলেন। ফাইন, 4 কিলোমিটার গেলেন। দেন 12 কিলোমিটার ইস্ট, 12 কিলোমিটার কোথায় গেলেন? ইস্টে গেলেন। অ্যান্ড দেন 12 মাইলস নর্থ, আবার 12 কতটুকু গেলেন? 12। হাউ ফার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, উনি বর্তমান অবস্থান থেকে কতটুকু দূরত্বে রয়েছেন। এটা রিজনিং করার জন্য আমরা আমাদের এক্ষেত্রে পিথাগোরাস ছাড়া কোনো পসিবিলিটি নাই। পিথাগোরাসটাকে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে হবে। আমরা অতিভুজটা জানি না। আমাদের এই ভ্যালুটা যদি 4 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? অবভিয়াসলি 4 হবে। এবং এটা যদি 12 হয় এই ভ্যালুটাও কত হবে? 12। তা আমরা যেটা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমি একসাথে করে ফেলি। তাহলে 12 এবং 6 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। 16 স্কোয়ার কত? 256। 12 স্কোয়ার 144। তাহলে আমরা এখান থেকে মানটা পাচ্ছি √400 সমান 20। কতটুকু হবে আনসার? 20 হবে। আনসার কত হবে? 20 হবে। যদি প্রশ্নটা বলতো উনি আবার এখান থেকে আবার 12 মাইল ফেরত এসেছেন, তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা শুধু যোগ করলে হয়ে যেত। আশা করি এতটুকু সবারই ক্লিয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র এইভাবে দিয়ে প্রশ্ন আসতে পারে। আনসার 20। এরপরের যে প্রশ্ন, একজন লোক এ অবস্থান থেকে, এরকম যদি তোমাকে অবস্থান ভেদে যদি কোনো ম্যাথ করতে বলা হয়, তুমি সবসময় এই মিডল পয়েন্ট থেকে ম্যাথটা করবা। তোমার ম্যাথটা গোছানোভাবে তুমি এগিয়ে যেতে পারবে। এই অবস্থান থেকে ডানে হেঁটে 10 ফুট গেলেন। ডানে হেঁটে কয় ফুট গেলেন? 10 ফুট। তারপর বাম দিকে দেখো, যখনই কোনো দিক আঁকবে এই পাশটা বাম আর এই পাশটা ডান, তুমি তোমার মতো করে এঁকে নিজে মতো করে ধরে নিবা এবং নিজের হাত থেকে ধরে নিবা। ম্যাথটা মিলাতে তোমার কাছে অনেক বেশি ইজি হবে। ফাইন। তারপর বাম দিকে কত ফুট? 20 ফুট গেলেন। তারপর বাম দিকে আরও কয় ফুট গেলেন? 20 ফুট গেলেন। বাম দিকে আরও কয় ফুট গেলেন? 20 ফুট। তাহলে বাম দিকে যদি 20 ফুট এসে এখানে 10 ফুট, এখানে কয় ফুট? 10 ফুট। ওকে, সর্বশেষ উনি 20 আচ্ছা, হ্যাঁ ভালো আছো না ভাইয়া? 42 মিনিট। এর পরবর্তী যে প্রশ্ন, একজন লোক এ অবস্থান থেকে, তাহলে এ অবস্থান, এরকম যে অবস্থান ভেদে যদি কোনো ম্যাথ দেয়, তুমি এই মূল পয়েন্টটাকে তোমার স্টার্টিং পয়েন্ট হিসেবে তুমি ধরে নিও। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ডান দিকে হাঁটলেন। ডান দিকে হেঁটে 20 ফুট। দেখো, যখনই এরকম তীর চিহ্ন দিবা, ম্যাথটা মিলাতে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। কয় ফুট গেলেন উনি? 10 ফুট। অতঃপর বাম দিকে তীর চিহ্ন যখন আঁকবা, এই পাশটাকে বাম আর এই পাশে ডান ধরে তুমি যদি ম্যাথ করো ইজিলি মিলাতে পারবা। তাই মনে রাখবা, স্ট্রেট লাইনের এই পাশে ডান, এই পাশে তোমার, এই পাশে তোমার হাতের দিক থেকে এই পাশটা তোমার জন্য কি বাম, আর তোমার হাতের জন্য এই পাশটা কি ডান। আশা করি এখন আর মিস্টেকটা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা কয় ফুট গেলাম? এই দিকে আবার কয় ফুট? 20 ফুট। তারপর বাম দিকে আরও 20 ফুট। বাম দিকে যখন আরও 20 ফুট বলেছে, তাহলে এই তীর চিহ্নে বাম দিক বলতে এই পাশে, তাহলে এখানে অবশ্যই 10 ফুট। আর এখানে কয় ফুট? 10 ফুট। 10 ফুট টোটাল 20 ফুট হাঁটলেন। এবং সর্বশেষ বাম দিকে, আবার বাম দিকে, অর্থাৎ এই তীর চিহ্নের বাম দিকে কয় ফুট হাঁটলেন? 20 ফুটে গিয়ে বি অবস্থানে পৌঁছালেন। কোন অবস্থানে পৌঁছালেন? বি অবস্থানে। শুরু করেছিলেন এখান থেকে। এ এবং বি এর মধ্যে দূরত্ব, এই এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কয় ফুট? 10 ফুট। কয় ফুট? 10 ফুট। কয় ফুট? 10 ফুট। চিত্র এঁকে করলে ইজিলি মেলানো যাবে। রোজকে লেখা হলো
এবং চেয়ারকে লেখা হলো তাহলে 4 একটা বলা হয়েছে আমাদের PREACH কে লেখা হলো 961473। তাহলে সার্চের মান কত? ওকে ফাইন। তাহলে এগুলো রেগুলার ফরমেশনও নাই, নর্মালি আমরা জানি আর 18 নম্বর লেটার। তাহলে আমরা এসটা কোথায় খুঁজে বের করি? এখানে এসটা আমরা পাচ্ছি এই জায়গায় রোজের থেকে কত 2। ই কোথায় পাচ্ছি আমরা? ই আমরা পাচ্ছি এখানে 1-এ, এর ভ্যালু এই যে 4-এ, আর এর ভ্যালু 6-এ, সি এর ভ্যালুটা 7-এ এবং এইচ এর ভ্যালুটা 3-তে। 214673 214673 214673 এটাই আমাদের কি হবে? আনসারটা হবে। তাহলে এই প্যাটার্নের প্রশ্ন আমরা যদি পেয়ে থাকি ইনশাল্লাহ সহজে আমরা মিলিয়ে নিতে পারবো।